ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা শফিকুল ইসলাম, بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. এই খিলগাঁও থানা শ্রমিক দল ভিতরে কেন ব্যানার আছে? ব্যানার কোন সংগঠনের ব্যানার ভিতরে আসবে না, কোন সংগঠনের স্লোগান হবে না, সব ব্যানার বন্ধ করেন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله হে পরওয়ারদিগার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত খিলগাঁও থানা উদ্যোগে আজকের 31 দফা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত জন্য আল্লাহ 31 দফা কর্মশালায় তুমি সফল ও সার্থক করে দিন। হে আল্লাহ, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদি মর্যাদা দান করুন। হে আল্লাহ, গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসাধীন। হে আল্লাহ, তুমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেশ এবং জাতির খেদমত করার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ, দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে এসে দেশ এবং জাতির খেদমত করতে পারে সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, আজকে খিলগাঁও থানা বিএনপি কর্তৃক আয়োজিত 31 দফা কর্মসূচি সফল এবং সার্থক করুন। হে আল্লাহ, একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে সক্রিয় চক্রান্ত করতেছে। হে আল্লাহ, এই সক্রিয় চক্রান্ত এবং চক্রান্তকে নমিশাত করে দিয়ে হে আল্লাহ আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুন। হে আল্লাহ, আমাদের সকলকে সকল ষড়যন্ত্র সব মোকাবেলা করার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে তুমি সাহসী ভূমিকা মতো পালন করার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ, বিএনপি যেন ক্ষমতা এসে দেশ এবং জাতির যে 31 দফা দিয়েছে সেটা কোনো 31 দফা বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক দান করুন। আপনারা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এখন আমাদের দলীয় সঙ্গীত পরিবেশন হবে। সাউন্ডে যারা আছেন আপনাদেরকে দলীয় সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় মহিলা দলের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেত্রী আফরোজা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাবো। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই কর্মশালায় আমাদের মাঝে উপস্থিত আছেন খিলগাঁও থানা ছাত্র দলের আহ্বায়ক মনিরুজ্জামান হীরা, স্বেচ্ছাসেবক দল খিলগাঁও থানার আহ্বায়ক মনির মৃধা,
উপস্থিত আছেন খিলগাঁও থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নূরজাহান, যুব দলের সাবেক সভাপতি আবুল হাসনাত অনু, উপস্থিত আছেন খিলগাঁও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন খিলগাঁও থানাধীন 1 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন 2 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। 31 দফা বাস্তবায়নের কর্মশালায় ইতিমধ্যেই আমাদের মাঝে যুক্ত হয়েছেন এই এলাকার মাটি মানুষের নেতা জনগণ মির্জা আব্বাসের সহধর্মিনী মহিলা দলের সভানেত্রী জনাব আফরোজ আব্বাস, আমাদের মাতৃসুলভ ভাবি। ইতিমধ্যেই আজকের এই সভার সভাপতি করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রফিকুল মজু, এবং আজকের এই সভায় সঞ্চালনের দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন। আমরা 2 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে তাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি কথা বলতে চাই, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি দফা দিয়েছেন। এই দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে সমৃদ্ধি আসবে, দেশের মানুষ সুখে বসবাস করতে পারবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আমরা আমাদের ভোট দিতে পারবো এবং বেকার ছাত্ররা তাদের বেকারত্ব লাভ করতে পারবে। এই দফার মাধ্যমেই দেশে সকলের সমৃদ্ধি আশা করবে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য দিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক দপ্তরে নিয়োজিত সাইদুর রহমান মিন্টু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ মিলন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 1 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি এম জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খিলগাঁও থানা কর্মশালার অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, এই এলাকার মাটি ও মানুষের নেতা জনতা মির্জা আব্বাস ভাইয়ের সহধর্মিনী, আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সফল সভানেত্রী আফরোজা আব্বাস ভাবি। মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের প্রাণপ্রিয় নেতা রবিন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন খিলগাঁও থানা বিএনপির সাবেক সফল সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন খিলগাঁও থানার সফল সাধারণ সম্পাদক সাবেক অ্যাডভোকেট ফারুকুল ইসলাম ইউনুস ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমগ্র বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী নেতা বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব। প্রিয় সাথী ও বন্ধুগণ, নাম বেশি বলা যাবে না, সময় অল্প। আমি বলতে চাই, এই সময় উপযোগী বিচক্ষণ ব্যক্তি হলো আমাদের ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি 21 দফা বাস্তবায়নের জন্য এই কর্মসূচি দিয়েছে। প্রত্যেকটি দফা হলো এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, প্রত্যেকটি দফা হচ্ছে এই দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য, প্রত্যেকটি দফা হচ্ছে এই দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য, প্রত্যেকটি দফা হচ্ছে এই
এই বাংলাদেশকে বহির্বিশ্বে একটি সম্মানজনক স্থানে বাংলাদেশকে রাখার জন্য। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনাদের এই কর্মশালায় এসে আমাদের বাপ্রতায়ক রহমান সাহেব যা বলবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তারপর আমরা প্রচার করব এই 31 দফা। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খিলগাঁও থানাধীন 3 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আবুল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 31 কর্মশালায় উপস্থিত আমাদের কেন্দ্রীয় নেত্রী মির্জা আব্বাসের আমাদের ভাবে, আমাদের প্রাণপ্রিয় ভাবে, আরো উপস্থিত আমাদের মহানগরের মহানগর সভাপতি মজনু ভাই এবং তানভীর ভাই, উপস্থিত খিলগাঁও থানার বিশিষ্ট আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের এই মুহূর্তে দেশের পরিস্থিতি অনেক খারাপ। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানকে এখন জরুরি দরকার। তাই আমরা জানি বিএনপি একটা শক্তিশালী দল, বিএনপিকে এখন আমাদের প্রয়োজন। আমরা কাউকে ভয় পাই না, এখন আমাদের নির্বাচনের প্রয়োজন। তাই এই সরকারকে বলি আমরা তাদের নির্বাচন দেন। বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। খুদা হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 75 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ এলিন হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে খিলগাঁও থানা কর্তৃক আয়োজিত আজকের কর্মশালা 2025 এর সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ এর সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম মজনু ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন, সঞ্চালনের দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন। মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা 9 আসনের মাটি ও মানুষের নেত্রী জনাব বাংলাদেশ জাতীয় দল মহিলা দলের সংগ্রামী সভাপতি মিসেস আফরোজা আব্বাস সহ সকলকে আমার শুভেচ্ছা, সালাম, অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, দেশনায়ক তারেক রহমানের যদি আমরা 31 দফা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ বিএনপির ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ ধন্যবাদ। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন খিলগাঁও থানা বিএনপি নেতা জনাব মাসুদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। খিলগাঁও থানা আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের 31 দফা সংস্কার কর্মসূচিতে উপস্থিত মাটি ও মানুষের নেতা, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মির্জা আব্বাসের সহধর্মিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস উপস্থিত, আজকের সভার সভাপতি ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু উপস্থিত, সঞ্চালনে তানভীর আহমদ রবিন সহ ঢাকা মহানগরের সকল নেতৃবৃন্দ এবং খিলগাঁও থানার সকল অঙ্গ সংগঠন সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17টি বছর আমরা এই হায়ান সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের অনেক ভাই রক্ত দিয়েছে, অনেক খুন হয়েছে, অনেক গুম হয়েছে। এর বিনিময়ে আমরা একটি স্বাধীন সূর্য পেয়েছি, আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।
আমি আমার দলের পক্ষে, আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে কোন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই দলের ভিতরে যেন প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে প্রত্যেকটি কর্মীকে সোচ্চার থাকতে হবে। আমি আপনাদের সাথে একমত হয়ে এই আহ্বান জানাবো, আপনারা কেউ এই আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে দলের মধ্যে সংযুক্ত করবেন না এবং এই 31 দফার মাধ্যমে আমাদের দেশ নতুন ভাবে আবার চলবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি আজকের সকল বক্তাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, আপনারা শুভেচ্ছা বক্তব্য দিবেন, 1 মিনিটের বেশি বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন খিলগাঁও থানা বিএনপি নেতা মামুনুর রশিদ আকন। বিসমিল্লাহির রহমানির রহিম। তরুণের অহংকার তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন উপলক্ষে আজকের এই কর্মশালার সম্মানিত অতিথি, আমাদের প্রিয় নেত্রী, আমাদের মাতৃতুল্য প্রিয় নেত্রী, এই এলাকার মাটি ও মানুষের নেত্রী আফরোজা আব্বাস। আরো উপস্থিত আছেন আজকে সভার সভাপতি রফিকুল আলম মজদু, আরো উপস্থিত আছেন সঞ্চালনায় রবিন আঙ্কেল, আরো উপস্থিত আছেন মৃত্যুঞ্জয় ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিব, আরো উপস্থিত আছেন আমাদের টিম 2 প্রধান সেকান্দর ভাই, আরো উপস্থিত আছেন খিলগাঁও থানা বিএনপির সভাপতি, সাবেক সভাপতি ইনুস মিদা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারুকুল ইসলাম। আমাদের যদি 31 দফা যদি আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি, আমাদের দেশ একটা স্বাবলম্বী দেশ হবে এবং এই দেশ অনেক উপরে যাবে। এই যে 31 দফা যদি আমরা জনগণের কাছে ভালোভাবে পৌঁছাতে পারি, আর আজকে মঞ্চে অনেক নেতৃবৃন্দ আছেন যারা 31 দফা সম্বন্ধে বলবেন, আপনারা ধৈর্য সহকারে ওনাদের বক্তব্য শুনবেন। আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আসলে 31 দফাটা আসলে আমাদের জন্য কতটুকু কার্যকর। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক তরুণের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন মৃধা। দুঃখিত, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খিলগাঁও থানা বিএনপি নেতা আকবর হোসেন। আজকের এই 31 দফা কর্মশালার সম্মানিত সভাপতি এবং আমাদের মাটির মানুষের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাবি আফরোজা আব্বাস সহ মঞ্চে উপবিষ্ট সকল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলের প্রতি অনেক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আসলে 31 দফা কর্মসূচি আমরা একসময় জিয়াউর রহমানকে পেয়েছিলাম রাষ্ট্রের একটা ক্রান্তি লগ্নে, রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি দিয়েছিলেন 21 দফা। তারই ভিত্তিতে রাষ্ট্র চলতেছিল। এখন পরবর্তীতে স্বৈরাচার তাকে ধ্বংস করে দেয়। সেই ধ্বংসের স্তূপ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান যে 31 দফা সংস্কার কর্মসূচি প্রণয়ন করছে, তার জন্য তার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। মানুষ যে হতাশা ছিল, এখন জনগণ যে হতাশায় পড়ে গেছিল, এই 31 দফার দিকে তাকালেই মনে হবে যে বাংলাদেশ আবার ঘুরে উঠবে, আবার জেগে উঠবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সংগ্রামী সভাপতি সোহাগ ভুইয়া।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের আজকের এই 31 দফায় উপস্থিত ঢাকা ৯ আসনের মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী, সময়ের সাহসী নারী নেতৃত্ব মাতৃতুল্য প্রিয় আফরোজা আব্বাস। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক সফল ছাত্রনেতা, সফল যুবনেতা রফিকুল আলম মজনু। সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবি। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার, ১ নং সহ সভাপতি আরমান হোসেন বাপ্পি, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজীব। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পরিশ্রমী সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর খিলগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান হীরা, সদস্য সচিব বেনজির আহমেদ রাতুল সহ আজকের এই কর্মশালায় উপস্থিত সকলকে জানাই প্রাণের সংগঠন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। 31 দফায় বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। 31 দফায় বলা হয়েছে রাষ্ট্র সংস্কারের অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। আগামী দিনের তরুণ প্রজন্ম এই 31 দফা বাস্তবায়ন করতে পারলে আমরা সাম্য ও মানবিক আগামী বাংলাদেশ উপহার দিব, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রতন। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব তারেক রহমানের নির্দেশকৃত 31 দফার আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু। আজকে মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের মাতৃতুল্য ভাবী, জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি জনাব আফরোজা আব্বাস। উপস্থিত আছেন সাবেক সফল ছাত্রনেতা, জাতীয়তাবাদী নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব। আজকে অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব আছেন বারবার কারণ নির্যাতিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলহাজ তানভীর আহমেদ রবিন। আমাদের জাসাস ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, শহীদ ইসলাম শহীদ সহ মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, সকল অংশগ্রহণ নেতৃবৃন্দ, মঞ্চ সামনে যারা আছেন সকল নেতৃবৃন্দদের জানাই ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং জাহাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। 31 দফার এই কর্মশালায় আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করেই আমাদের নিজস্ব এলাকায় এই কর্মশালার ব্যাপ্তিটাকে আমরা ছড়িয়ে দিব, এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সংগ্রামী সভানেত্রী রুমা আক্তার। আমরা তাকে স্বাগত জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হারুন শিকদার।
বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাইয়েরা আমার, বইয়ের মধ্যে যেমন দেশের বরেণ্য ব্যক্তিদের আত্মার আলো লুকায়িত থাকে, ঠিক তেমনি ভাবে রাজনীতির মধ্যে দেশের বরেণ্য রাজনীতিবিদদের আত্মার আলো লুকায়িত থাকে। সেই সংগ্রামী বরেণ্য রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু। আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি শ্রদ্ধা আফরুজা আব্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন যার চমৎকার সঞ্চালনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ছাত্র রাজনীতির অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জননেতা জনাব হাবিবুর রশিদ হাবিব। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব লিডর মাহমুদ শাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী দায়িত্বশীল সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের কৃষক দল দক্ষিণের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শামসু মাস্টার, আব্দুর রশিদ সহ স্বাগতিক থানা কৃষক দলের আহ্বায়ক কামাল হোসেন এবং সদস্য সচিব এবাদত হোসেন উপস্থিত সহ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত 5 আগস্টের পর আমরা তথাকথিত একটি সংস্কার কথা শুনে আসছি। সংস্কার যদি হতেই হয়, সংস্কার যদি করতেই হয়, তাহলে রাজনৈতিক সংস্কারের মহানায়ক দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত 31 দফার আলোকেই সেই সংস্কার হতে হবে। এই দেশনায়ক জনাব তারেক রহমানের এই 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। এই 31 দফার আলো বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজান হচ্ছে, আমরা একটু সময় নিব। নেতৃত্ব এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ। কোন স্লোগান হবে না, যুব দল বসো বসো, কোন দলের স্লোগান হবে না।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খিলগাঁও থানা কর্তৃক আয়োজিত 31 দফা বাস্তবায়নের আজকের এই কর্মশালায় উপস্থিত শ্রদ্ধেয় অভিভাবক, শ্রদ্ধেয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের সংগ্রামী সভানেত্রী জনাব আফরোজা আব্বাস, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সভাপতি ও সাবেক যুব দলের সভাপতি, অভিভাবক সমতুল্য বড় ভাই জনাব রফিকুল আলম মজনু, উপস্থিত সঞ্চালনের দায়িত্বে রবিন ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী অতীত সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ভাই সহ উপস্থিত যুবদল অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সংগ্রামী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত বন্ধুরা, বাংলাদেশ যখন একটি ক্রাইসিস টাইমের মধ্যে পতিত হয়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে 19 দফা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জামর হোক। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রহিম ভুইয়া। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহসভাপতি মনির হোসেন মৃধা। স্লোগান হবে না ভাইয়া, প্লিজ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য, ঢাকা সিটি কর্পোরেশনে যিনি নির্বাচন করেছেন, শেখ হাসিনা যার বিজয় ছিনিয়ে নিয়েছেন, সেই নেতা জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খিলগাঁও থানা কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা যে কর্মশালা, সেই কর্মশালার আজকের খিলগাঁও থানার অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার দেখা মতে সময়ের সাহসী নেতৃত্ব, নারী নেতৃত্ব, ঢাকা মহানগর জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভানেত্রী, মাতৃতুল্যপ্রিয় ভাবে আফরোজা আব্বাস উপস্থিত আছেন। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রফিকুল আলম মজনু ভাই, হাবিবুর রশিদ হাবিব ভাই সহ নেতৃবৃন্দ, সবাইকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, 71 সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গঠনে, আধুনিক জাতিসত্তা গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা ঘোষণা করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের পর কিভাবে আধুনিক বাংলাদেশ গঠন করা যায়, কিভাবে 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায়, সেই লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মশালা দিয়েছেন, সেই কর্মশালা বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সময়ের সংক্ষিপ্ততায় বেশি কথা না বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করছি এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, প্রিয় অভিভাবক জনাব মির্জা আব্বাস জিন্দাবাদ, প্রিয় ভাবি আফরোজা আব্বাস জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক সুমন ভূঁইয়া, উপস্থিত আছেন সদস্য সচিব বদরুল আলম সবুজ, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক শাহ আলম মোল্লা, মোহাম্মদ আউয়াল, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান মিন্টু। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেত্রী শাহিনুর নার্গিস। আসসালামু আলাইকুম। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আজকের কর্মশালায় খিলগা থানার আমার সামনে মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত জিয়ার সৈনিক, সবাইকে জানাচ্ছি আজকের সবার সম্মানিত সভানেত্রী আফরোজা আব্বাসের স্নেহে প্রেমে মায়ায় গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ এবং আমার সংগ্রামী সভাপতি রুমা আক্তারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, দুলান দিয়ে বক্তব্য শেষ করব। রাষ্ট্র কাঠামোর 31 দফা মানুষের ঘরে, মনে, মগজে এবং বিশ্বাসে পৌঁছে দিতে হবে আমাদের। 17 বছর আমরা নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য অনেক গুম, খুন, সংগ্রাম এবং অত্যাচারিত হয়েছি। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমাদের এতগুলো যুদ্ধার সাথে আর প্রহসন না করে নির্বাচন দিয়ে এই বাংলাদেশে 31 দফা বাস্তবায়ন করে একটি সুন্দর এবং আগামী ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য সহযোগিতা করুন। আজকের এই 31 দফা যদি জিতে যায়, তাহলে জিতে যাবেন আপনি, জিতে যাব আমি, জিতে যাব মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, জিতে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জিতে যাবে সমগ্র বাংলাদেশ। তাই আসুন আমরা এই 31 দফাকে মানুষের বিশ্বাসের চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য একসাথে একযোগে কাজ করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। 31 দফা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার খিলগাঁও থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু, আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত সভানেত্রী, অত্র এলাকার মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেত্রী জননেত্রী আফরোজা আব্বাস, আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সেক্রেটারি, আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব, আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা জনতার মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনাব সুমন ভূঁইয়া সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক বিন্দু, সদস্য বিন্দু, অত্র এলাকা সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসার সহ সকল সহকর্মীকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, এই বাংলাদেশের জনগণের যখন ভোটাধিকার, মৌলিক অধিকার, গণতন্ত্র যখন হুমকির মুখে, এই বাংলাদেশের সকল জনগণকে যখন অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে এই স্বৈরাচার শেখ হাসিনা তার ওই স্বৈরাচারী ভাবে তার ক্ষমতা নির্ধারণ পরিচালনা করেছিলেন, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের 19 দফার আলোকে 27 দফা নির্ধারণ করা হয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল
এই বাংলাদেশের সুশীল সমাজ সমস্ত শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে 31 দফা এই নির্ধারণ করা হয়। এই 31 দফার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা, এই বাংলাদেশের জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার, এদেশের গণতন্ত্র রক্ষা এবং একটি উন্নত জীবন ব্যবস্থা রয়েছে 31 দফার মধ্যে। সুতরাং আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সবসময় ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই 31 দফাকে বাস্তবায়ন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য, যিনি এই খিলগাঁও থানা বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, জনাব ইসমাইল হোসেন তালুকদার খোকন। সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী জননেতা জনাব রফিকুল আলম মজনু এবং একজন দক্ষ সংগঠক, বিপ্লবী জননেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন, আপনাদের দুইজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রতিটি কর্মশালায় উপস্থিত থেকে কর্মশালাকে সাজিয়ে গুছিয়ে এবং পরিচালিত করছেন, ধন্যবাদ আপনাদের। উপস্থিত আছেন ঢাকা 9 আসনের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রধান, মহিলা দলের নেত্রী জনাবা আফরোজা আব্বাস, উপস্থিত আছেন জনতার মেয়র ইশরাক হোসেন, উপস্থিত আছেন মৃত্যুঞ্জয়ী নেতা আমাদের সকলের প্রিয় মানুষ জনাব হাবিবুর রশিদ হাবিব সহ আমাদের টিম লিডার জনাব সিকান্দার কাদির এবং ইউনুস মিদ্দা সহ যারা এই প্রোগ্রামটিকে সাজিয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুগণ, আজকে গত 16 বছরে বাংলাদেশ যখন হাসিনা নামের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে পড়েছিল, তখন আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান উপলব্ধি করেছেন বাংলাদেশকে সাজাতে হলে, বাংলাদেশকে মেরামত করতে হলে কিছু দফার প্রয়োজন। সেই ক্ষেত্রে উনি 31 দফা প্রণয়ন করেছেন। যদি এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতে যদি এটা বাস্তবায়ন করা যায়, বাংলাদেশে আইনের শাসন, বাংলাদেশে সুশাসন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটা নিশ্চিত করে আমরা বলতে পারি। সময়ের স্বল্পতায় বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমি বলতে চাই, আদালত কর্তৃক শেখ হাসিনাকে রং হেডেড বলেছিল। এই রং হেডেড, এই মস্তিষ্ক বিকৃতি এই শেখ হাসিনাকে আমাদেরকে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে নিয়ে এসে বিচার করতে হবে। আমার আর একটি লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। গতকালকে পল্টনে কর্মশালায় আমাদের সকলের প্রিয় নেতা জনাব রফিকুল আলম মজনু ভাই বলেছিলেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না অথবা যারা আওয়ামী লীগের সাথে আতাত করে নিজেদেরকে নিরাপদ করে রেখেছিলেন, তারা দলে কোনো স্থান পাবে না। আমি বলতে চাই, আপনার এই বক্তব্যের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমত পোষণ করে। সেই ক্ষেত্রে এটাও বলতে চাই, আমরা তার প্রতিফলন দেখতে চাই, আমরা তার বাস্তবতা দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য মোয়াজ্জেম হোসেন খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর আয়োজিত খিলগাঁও থানায় অবস্থিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উপস্থিত আছেন প্রধান অতিথি আজকে ঢাকা 9 আমাদের মাতৃতুল্য
ভাবি, আমরা উপস্থিত আছেন ইনুস্মিতা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ, সম্মানিত সুধী। আমরা আজকে যে 31 দফা যে ওয়ার্কশপ আজকে আপনাদের সামনে থ্রো করা হয়েছে, আমরা এটাকে বিস্তৃত করব এবং ঘরে ঘরে পৌঁছিয়ে দিব, এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য, মুগদা থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী চায়না। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র মেরামত 31 দফা কর্মশালা উপলক্ষে আজকে খিলগাঁও থানা কর্তৃক এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরী বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, যুব নেতা জনাব রফিকুল আলম মজনু, মঞ্চে প্রবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভানেত্রী, আমাদের 9 আসনে জনতা কর্তৃক যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেই আমাদের মাতৃতুল্য ভাবি আফরোজা আব্বাস, মঞ্চে প্রবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সোনালী ফসল মৃত্যুঞ্জয় ছাত্র নেতা জনাব হাবিবুর রশিদ হাবিব, মঞ্চে প্রবিষ্ট জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মঞ্চে প্রবিষ্ট ঢাকা মহানগরী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, ঢাকা মহানগরী বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সামনে প্রবিষ্ট খিলগাঁও থানার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সকলকে জানাই ঢাকা মহানগরী বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী সালাম। বন্ধুরা, 31 দফা যে 5 তারিখে ছাত্র জনতা আন্দোলনের পরে আজকে যে ছাত্ররা বলছেন, আজ থেকে 2 বছর আগে আমাদের নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এই 31 দফা জাতির উদ্দেশ্যে পেশ করেছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যে সকল দল রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করেই তিনি 31 দফা দিয়েছেন। আজকে বিভিন্ন কমিশন যে দফা আজকে জমা দিচ্ছে তার সাথে এই 31 দফার অনেক মিল রয়েছে। তাই আজকে এই সভা থেকে আমি বলতে চাই, এই 31 দফার আলোকে যদি এই ইন্টেরিয়র সরকার যদি 31 দফাকে বাস্তবায়ন করে, তাহলে আমার মনে হয় আগামীতে যে নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারংবার বলতেছে, সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলতেছে আমরা ক্ষমতার জন্য নির্বাচন যাচ্ছি না, জনগণ যাকে ভোট দেবে আমরা সেটাই মেনে নেব। বন্ধুরা, আপনারা এখন থেকে তৈরি হন, শুধু আজকে এখানে বক্তৃতা দিয়ে চলে গেলেই হবে না, আমাদেরকে ঘরে ঘরে 31 দফা পৌঁছে দিতে হবে। আগামী দিনে আমরা আফরোজা আব্বাস ভাবির নেতৃত্বে এই 9 আসনে যে নির্বাচন হবে সেখানে ওনাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব এবং এই 31 দফাকে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, মির্জা আব্বাস জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য, সাবেক ছাত্র নেতা জামিলুর রহমান নয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঢাকা মহানগর বিএনপি কর্তৃক খিলগাঁও থানা বিএনপির আজকের এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা 9 আসনের মাটি এবং মানুষের নেত্রী, আন্দোলন সংগ্রামের সাহসী নেত্রী, দুঃসময়ের কান্ডারে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভানেত্রী
শ্রদ্ধাভাজন ভাবে মিসেস আফরোজা আব্বাস আমাদের আজকের সঞ্চালনায় কর্মশালায় খিলগাঁও থানা বিএনপির এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, আন্দোলন সংগ্রামের ঢাকার অগ্নিমশাল জনতা জনাব রফিকুল আলম মজনু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামে আরেক কান্ডারে বারবার কারা নির্যাতিত নেতা জনাব তানভীর আহমেদ রবিন উপস্থিত রয়েছেন। আমাদের এই এলাকার আরেক কৃতি সন্তান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রশিদ হাবিব উপস্থিত রয়েছেন। খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি, ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজি সুমিদা সহ উপস্থিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আজকের আমাদের এই সভাটি একটি ব্যতিক্রম সভা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রকে সুসংগঠিত করার লক্ষ্যে বারবার যাতে কোন স্বৈরাচার সরকার ক্ষমতা আসতে না পারে, বেআইনি ভাবে যাতে জনগণের ভোট ছিনিয়ে নিতে না পারে, সেই জন্য তিনি একটি দফা জনগণের জন্য বাস্তবায়ন করার লক্ষ্যে উপস্থাপন করেছেন 31 দফা। এই দফা নিয়েই আজকে আমাদের কর্মশালা। এটি আমাদের জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে সন্তান মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, জনগণের ভোটের অধিকার দাবি, এগুলি নিয়েই আমাদেরকে জনগণের কাছে পৌঁছে যেতে হবে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের কর্মশালার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জওয়ানক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জনতা মির্জা আব্বাস জিন্দাবাদ, মিসেস আফরোজা আব্বাস জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ হামিদুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভা সংগ্রামী সভাপতি জনাব রফিকুল আলম মজনু, সঞ্চালনায় আছেন আমাদের সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি, প্রাণপ্রিয় নেত্রী, এই এলাকার মাটি ও মানুষের নেত্রী জনাব আফরোজা আব্বাস, আরো উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট খিলগাঁও থানার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু একটি কথা বলতে চাই, 31 দফা এমন একটি দফা যা বাস্তবায়ন যদি আমরা করতে পারি, এই দেশ সমৃদ্ধি এবং সম্পদশালী হবে, এই দেশ সুচারুভাবে পরিচালিত হবে। অতএব আমাদের দায়িত্ব আজকে থেকে আমরা শপথ নিয়ে যাব খিলগাঁও থানার থেকে যে আমরা 31 দফা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে এখান থেকে বিদায় হব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খিলগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারুকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে আজকে খিলগাঁও থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মশালায় উপস্থিত প্রধান অতিথি ঢাকা 9 আসনের জনতার সাংসদ, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী মাতৃতুল্য ভাবি আফরোজা আব্বাস ভাবি, অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাবেক ছাত্র নেতা, যুব নেতা, বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু। অনুষ্ঠান সঞ্চালনা করছেন উদীয়মান তরুণ নেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির
সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আঙ্কেল, উপস্থিত আমাদের টিমের 2 নম্বর টিমের হেড মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক সেকান্দার কাদির এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অত্যন্ত প্রিয় ছোট ভাই হাবিবুর রশিদ হাবিব উপস্থিত, সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমাদের খিলগাঁথানা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকলকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি 31 দফাটায় একবার পড়েছিলাম। 31 দফায় রাষ্ট্র ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সবকিছু এটার মধ্যে আছে। এই 31 দফাটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই দেশে ফ্যাসিস্ট আর নতুনভাবে জন্মগ্রহণ করতে পারবে না। তাই আমরা সকলেই খিলগাঁথানা বিএনপি এবং অঙ্গ সংগঠন অনেক শক্তিশালী সংগঠন, আমরা সকলে মিলে প্রতিটি ঘরে ঘরে এই 31 দফার কথাটি জানিয়ে দিতে হবে। এবং আমাদের এই অঞ্চলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, খিলগাঁথানা বিএনপির সাবেক সফল সভাপতি ইউনুস মিদা ভাইয়ের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলটা পরিচালনা করি। আজকের আমি একটি কথা বলতে চাচ্ছি যে 5ই আগস্ট কালকে আমি পল্টনে আমাদের সভাপতির বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি যে এই যদি কোনো হাইব্রিডকে আমাদের কোনো নেতা আমি সহ যদি আমরা তাকে জায়গা করে দেই এটা বরদাস্ত করা হবে না। তাহলে আমরা 17 বছর ঘরে ঘুমাতে পারিনি, কোর্টের বারান্দায় দৌড়েছি, জেল খেটেছি। এবং ঢাকা নয়ের কথাই আমি বলতে চাই, এইরকম যদি কখনো দেখা যায় তাহলে আমরা তার প্রতি ড্রাস্টিক অ্যাকশনে চলে যাব। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ, আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা আব্বাস ভাই জিন্দাবাদ, আফরোজা আব্বাস ভাবি জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সবুজবাগ থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন।